শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চলে এলাম আজকে অনেক দিন পর গ্যাসে রান্না করতে। তো সকালবেলা অনেক দিন গ্যাসে রান্না করি না, তো আজকে শুধু সকালবেলা ভাতটাই করব, তার জন্য গ্যাসেই রান্না করছি। আর দুপুর টাইম যাব কাঠের চুলে রান্না করতে। তো আজকে ওর বাবা নেই, তার জন্য এই যে আমি গ্যাসে অল্প কটা চাল ধুয়ে দিচ্ছি, আলু ভাতে দিয়েছি, ছেলে আর আমি খাবো। তো এখন কি দুপুর টাইমের জন্য রান্না করব সেটা আমি দেখাচ্ছি। তো এখন তরকারিটা ফুটিয়ে রেখে দেব, তারপরে ওর বাবা এলে বাবা আসার আগেই আমি রান্নাটা করে ফেলবো। কি বলতো, আজকে সকালবেলা আলু ভাতে দিয়েছি। আলু ভাতে আমার ছেলেটা খুব ভালো খায়, আমিও ভালো খাই। একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ লাগে। তো এই যে এখন আটাকুটি কুচুচ্ছি, এটা আমি এখন এখন না, দুপুর টাইম ঘন্ট করব। আর এই যে ফুলকপিটা অনেকদিন হয়ে গেছে জানো তো, ফুলকপিটা দেখো কতটা খারাপ হয়ে গেছে, কালো কালো পড়ে গেছে। তো এটা দিয়ে আর একটু লাউ রেখেছিলাম, এটা দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করব। তো ওর বাবা তো আজকে এখন বাড়িতে নেই, ওর বাবা একটু বাইরে গেছে বেড়াতে। তো তার জন্য রাত্রেও বলে তো আমরা ঠান্ডা মান্ডাই খেয়েছি, ভাত রান্না করেছিলাম। আমি ভেবেছিলাম ওর বাবা বাড়িতে আসবে, তো রাত্রে রান্না করব। তারপর আবার কি হয়েছে বলো তো, দুপুর টাইমে আমার ভাতটা খাওয়া হয়নি, ভাত তরকারি সবজি কিছুই খাওয়া হয়নি। দুপুরের খাওয়াটা খেয়েছি রাত 8টার সময় খেয়েছি। তখন কী করবো, সেই ভাত তরকারি মতো সব নষ্ট হয়ে গেছে। ছেলেকে বললাম দুটো ডিম নিয়ে আয়, তো দুটো ডিম এনেছে। তারপরে দুটো ডিম দিয়ে ভেজে তারপরে সেই ভাত কটা খেয়েছি। ডিম আর পেঁয়াজ কেটেছিলাম, টমেটো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে তারপরে খেয়েছি। তো ভাবছি এখন যদি সকালবেলা আমার বাবা না আসে বাড়িতে, তাহলে আমার ভাতটা আবার নষ্ট হবে। তার জন্য শুধু আলু ভাতে ঠিক করেছি। আর এই যে দুপুরটা আমি তরকারিটা রান্না করব। তো একটু পরে আমি ফোন করব ওর বাবা কখন আসবে। এখন আসতে আসতে যদি 4টে বাজায়, তাহলে তো আমার দুপুরের খাবারটা নষ্ট হবে। তো এগুলো এখন গুছিয়ে গেছে রাখছি। তারপরে অনেক কাজ আছে, মাছ টাছ করতে হবে, তো সময় লাগবে। আর ছেলেটা এখন চলে আসবে, টিউশনিতে গেছে, এসেই বলবে মা ভাত দাও। তো কিছু কাজ গুছানো হয়ে গেছে, তো ভাবছি একটু গরম জল করে ছেলে আর ছেলের বাবার জামা কাপড় একটু ধুয়ে দিই। ঠান্ডার সময় তো গরম জল দিলে জামা কাপড় তাড়াতাড়ি ময়লাটা ছাড়ে, তার জন্য একটু গরম জল করে নিলাম। আর এই হাঁড়িটা সবসময় গরম জল করার জন্যই আমি রেখে দিই। তো ঠান্ডা জলে কাপড় চোপড় ধুলে কী বলো তো, ময়লাটা ছাড়ায় না, তার জন্য গরম জলে দিলে অল্প ছাপেতে এমনি কাপড় চোপড় পরিষ্কার হয়ে যায়। তো আমি মাঝে মধ্যেই করি, সবসময় করি না। সুতির কাপড়গুলোই আমি গরম জল দিয়ে ধুই। আর যে অন্য কাপড়গুলো যেগুলো পলিস্টার ধরনের, সেগুলো তো আর গরম জলে ধোয়া যাবে না। গরম জলে ধুলে কাপড় চোপড়গুলো কুঁচকে যাবে। তো ঝটপট করে এখন ধুয়ে নিই, আবার আমাকে অনেক কাজ রয়েছে আমার, সেগুলো করতে হবে। তো একটু গরম জল বেশি হয়ে গেছে, হাতটা পুড়ে যাচ্ছে, যেহেতু বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। এই দেখো ঘি ঘি দেখেছো, তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে ওখান থেকে মাখন কিনে, তো মাখন জ্বালিয়ে নিজেরা ঘি তৈরি করেছি। ও মাগো, খুলছে না কেন, অনেকদিন খোলা হয় না তো। কি সুন্দর চেহারা হয়েছে, পড়ে যাচ্ছে। তো কিছুটা তুলে নিই, এখন আলু ভাতে দিয়েছি তো ওটা দিয়েই খাবো। ওহ, ঘির ঘিরান শুকলে আমার মনটা ভরে যায়, এত সুন্দর ঘি, কি বলবো, একদম রসগোল্লার মতো, সন্দেশের মতো লাগছে, সন্দেশ। তো অল্প করে নিয়ে যাও, বেশি নেব না, রেখে দিই বাটিটা। কি বলতো, কাচের বয়ামে ঘি রাখলে ঘিটা ভালো থাকে, তার জন্য কাচের বয়ামে রেখে দিলাম। এই দেখো ঘি দিয়ে খাচ্ছে, আর আমার জন্য ভাতটা বেরিয়ে রেখেছে, তো আমিও এখন খাবো। এত কুজো হয়ে বসিস কেন,
সোজা হয়ে বসতে পারিস না? এই দেখো আমাদের কি অবস্থা দেখেছো, ঘরের ভিতর সাইকেল রাখতে হয়েছে, তিনখানা সাইকেল ঘরের ভিতর রাখতে হয়েছে। তো কেন রেখেছি সেটাও বলছি তোমাদেরকে। তো আমাদের এই যে তিনকেন, তো ছেলে একটা পেয়েছে আর আগে একটা ছিল ওর বাবার একটা। তো আমি তো সাইকেল চালাতেই পারি না, তো 3টে সাইকেলই ঘরের ভিতরে রেখেছি। বারান্দায় দেখো কত জায়গা রয়েছে, এই যে বারান্দায় কত জায়গা রয়েছে, তবুও ঘরের ভিতর রাখতে হলো। কেন জানো তো, এই যে আমাদের চটার দরজা, তো এই দরজাটা কোনো তালা চাবি নেই, কিচ্ছু নেই। তো এই যে কত জায়গা রয়েছে, তারপরে ঘরের ভিতর এই যে রেখেছি। আজকাল আমাদের এখানে প্রচণ্ড মানে চোর হয়েছে, চোর এসছে, মানে সাইকেল, তারপরে মন্দিরের যত সব কাঁসার জিনিস, পিতলের জিনিস সব চুরি হয়ে যাচ্ছে। তো প্রায়ই হচ্ছে চুরি। তো বাইরেও কোনো কিছু রাখার কায়দা নেই, তার জন্য হ্যাঁ ঘরের ভিতরে আমাকে সাইকেল রাখতে হচ্ছে। গত বছরও একটা হারিয়ে গেছে সাইকেল, ছেলে খেলতে নিয়ে গেছিলো, মানে হয়তো আধা ঘন্টার জন্য রেখে একটু খেলতে গেছে, সাইকেলটা হারিয়ে গেছে। আবার একটা সাইকেল কিনতে হয়েছে, এই সাইকেলটা আবার কিনে নিয়ে এসেছিলো। তারপরে এই বছরটা এই সাইকেলটা পেয়েছে নতুন। তো ভাবছি হ্যাঁ সাবধান রাখতেই হবে, সাবধান না রাখলে হারিয়ে গেলে 3টেই একসঙ্গে হারিয়ে যাবে। তো যেহেতু বারান্দায় থাকে, তো এই যে বারান্দা, খোলা বারান্দা, তবুও ভিতরের দিকে রাখতে হচ্ছে। একটা হারিয়ে গেলে বলো তো 2-3 হাজার টাকা লাগবে কিনতে। তো আমি এখন এই যে যাচ্ছি ব্যাগ নিয়ে দোকানে, তেল ফুরিয়ে গেছে, তেল আনতে। তেল না হলে এখন কী করে রান্না করব। আর এই যে ছেলে এদিকে জল দিচ্ছে, এই যে পাইপ সেটিং করেছে, ওই দেখো জল দিচ্ছে ক্ষেতের ভিতর। তো ওখানে পাতাকপি রয়েছে, দেখো এই যে পাতাকপি, এই যে পাতাকপির ক্ষেত বানিয়েছি। তো জল না দিলে কি হবে বলো তো, গাছগুলো সব শুকিয়ে যাবে, পাতা শুকিয়ে যাবে। তো একে জল দিয়ে রাখতে হবে। ওলকপি আছে, পাতাকপি আছে, আর দেখতেই তো পাচ্ছ আমার লাউ গাছ। তো এখন আমি বেরিয়ে পড়ি, ছেলেটা জল দিচ্ছে, জিতে থাক। এই দেখিস কুকুর যেন ঘরে না ওঠে, ঠিক আছে? আমি দোকানে যাই তোর বাবা আসার আগে। না আমি বেরিয়ে পড়ছি, তোর বাবা আসার আগে আগে আমি দোকান থেকে তেল নিয়ে আসবো। এই দেখো কি কি পাঠিয়েছে দেখি ওনার বৌদি, কলা, এ মা এটাই ফুলও কলা, কপি, তারপরে কি আলু, ও এই কয়টা জিনিস তাই এত ওজন। এই যে আলু, কলা আর পাতাকপি নিয়ে এসছে। এই গুসাই, বুঝেছ, আমাদের গুসাই দাদাবাড়ি গিয়েছিল বেড়াতে, তো এই পাতাকপি আর আলু নিয়ে এসছে। যা হোক মনে হয় খেতে হয়েছে তার জন্য। তো চলো এখন আমি রান্না করতে যাব, গোসাইকে সাথে করে নিয়ে চলে এলাম দোকানে তেল কিনতে যেয়ে। চলো রান্না করতে যেতে হবে। বলো। পাতাকপির ঘ্যাট করেছিলাম আর ফুলকপির তরকারি করেছিলাম, জানি না কেমন হয়েছে। ছেলে আর ছেলের বাবা খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো 3:30 বাজে। আর বলো তো, আমি হা করতে পারছি না, মুখে না চারিপাশে ঠোঁটে ঘা হয়ে গেছে, এখন হা করতে গেলে রক্ত বেরোবে, এত ব্যথা হচ্ছে না কি বলবো, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। ছেলে আর ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, তো আজকে ভাবছি আজকে আমি দুপুর টাইমেই খাবো, কিন্তু যদিও খিদে পাইনি তবুও খেতে হচ্ছে। রোজ রাত হয়ে যায়, রাত কখনো 8টা, কখনো 6টা, কখনো 5টায় দুপুরের খাওয়াটা খাই, এতে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু জানি না মানে রান্নাবান্না ভালো হচ্ছে না মুখটাই ভালো নেই, সেটাই বুঝতে পারছি না, একদম খেতে মন চাইছে না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকে সুস্থ থেকে।